গ্রামের এক কোণে বগা শিয়াল থাকে। সে প্রতিদিন রাতে গ্রামে ঢুকে মুরগি চুরি করার চেষ্টা করে, কিন্তু কালো কুত্তার কারণে সফল হতে পারে না। বগা একা একা বসে ভাবছে, বুদ্ধি দিয়ে যদি কালুকে কাবু করতে পারতাম তবে রোজ ভোজ হতো। হঠাৎ বগা ঝোপের মধ্যে চকচকে কিছু একটা দেখতে পায়। কাছে গিয়ে দেখে একটা ভাঙা আলমারির পাল্লা থেকে খসে পড়া বড় এক টুকরো আয়না। বগা আগে কখনো আয়না দেখেনি। সে যখন আয়নার সামনে দাঁড়ায়, সে ভয় পেয়ে লাফিয়ে ওঠে। সে ভাবে আয়নার ভেতরে অন্য একটা শিয়াল তাকে দেখে ভেংচি কাটছে। বগা ভাবল, আরে এই শিয়ালটা তো দেখতে ঠিক আমার মতো। আমি যা করি ও তাই করে। এটা নিশ্চয়ই কোনো জাদুর শিয়াল যে আমাকে সাহায্য করতে এসেছে। বগা আয়নাটাকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে এবং তার সাথে কথা বলতে শুরু করে। সে আয়নার শিয়ালকে বলে, শোনো বন্ধু, আজ রাতে আমরা দুজনে মিলে কালু কুত্তাকে জব্দ করব। আমি বাম দিক দিয়ে যাব আর তুমি ডান দিক দিয়ে যাবে। আয়নার শিয়ালও মাথা নাড়ায়। বগা খুব খুশি। রাত গভীর হলো। বগা অনেক কষ্টে আয়নাটা টেনে টেনে গ্রামের সীমানায় নিয়ে এলো। তার পরিকল্পনা হলো, কালু যখন তাকে তাড়া করবে সে আয়নাটা সামনে ধরবে। কালু ভাববে দুজন শিয়াল এসেছে এবং ভয় পাবে। কিন্তু মাঝপথে কালু কুত্তা বগার গন্ধ পেয়ে ঘেউ ঘেউ করে তেড়ে আসে। বগা ভয় পেয়ে তাড়াতাড়ি আয়নাটা কালুর মুখের সামনে ধরে। কালু আয়নায় নিজের প্রতিফলন দেখে থমকে যায়। সে ভাবে আরেকটা ভয়ঙ্কর কুকুর তার সামনে দাঁড়িয়ে আছে। কালু নিজের ছায়া দেখে ভয় পেয়ে চিৎকার করে উল্টো দিকে দৌড় দেয়। বগা হাসতে হাসতে বলে, দেখেছো বন্ধু, আমার বুদ্ধির কাছে কালুও হার মেনেছে। বগা খুশি হয়ে মুরগির খাঁচার দিকে এগোতে থাকে। কিন্তু সে লক্ষ্য করল না যে আয়নার ওপর চাঁদের আলো পড়ে একটা তীব্র প্রতিফলন গিয়ে সোজা হুতুম পেঁচার চোখে লাগছে। পেঁচা বিরক্ত হয়ে নিচে নেমে আসে। পণ্ডিত পেঁচা বগাকে দেখে হো হো করে হেসে ওঠে। পেঁচা বলে, আরে বগা, ওটা কোনো জাদুর শিয়াল নয়, ওটা হলো আয়না। ওখানে তুই নিজেকেই দেখছিস। বগা বিশ্বাস করতে চায় না। পেঁচা তখন আয়নাটার উপর ধুলোবালি ছিটিয়ে দেয়। সাথে সাথে প্রতিফলন ঝাপসা হয়ে যায়। বগা বুঝতে পারে সে এতক্ষণ নিজের সাথেই কথা বলছিল। ঠিক তখনই কালু কুত্তা তার দলবল নিয়ে ফিরে আসে। বগা বুঝতে পারে জাদুর শিয়াল তাকে বাঁচাতে আসবে না, তাই সে লেজ গুটিয়ে বনের দিকে দৌড় দেয়।